সুস্বাগতম। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ, লেখক। মেদিনীপুর জেলার বঙ্গ উড়িষ্যার সীমান্ত বৈতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পদবী ছিল চট্টোপাধ্যায়। নাটোর রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত ভাষার অতুলনীয় পাণ্ডিত্যে পরিণত হয়েছিলেন। তিনি ঊনবিংশ শতকের প্রথম ভাগে বাংলা গদ্য লেখক হিসাবে খ্যাতি অর্জন করেন। শিক্ষা শেষ করে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কলকাতার বাগবাজারে একটি চতুষ্পাঠী প্রতিষ্ঠা করেন। গদ্য সাহিত্যের বিকাশে তার অসামান্য অবদান রয়েছে। এই প্রখ্যাত গদ্য সাহিত্যিককে নিয়েই ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো গদ্য সাহিত্যের পথিকৃৎ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলা সাহিত্যের ইতিহাসে ঊনবিংশ শতাব্দী এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শতাব্দীর আর্থ সামাজিক জীবন নানা বৈচিত্র্যে ভরা। রাজনৈতিক পালাবদলের বিচিত্র সংঘাত, সামাজিক জীবনের পরিবর্তন মঞ্চে ত্বরান্বিত করেছিল এই সময়কার নানান ইতিহাস। সামন্ত সংস্কৃতির সূর্য তখন আস্তাচলগামী, আর বুর্জুয়া ধনতন্ত্র অর্থাৎ পুঁজিবাদী সাংস্কৃতিক নবোদিত সূর্য তখন পূর্বাকাশে রক্তিমাভায় বন্যা বইয়ে দিয়েছে। যুগ জীবনের পালা বদলের পালায় এই সাংস্কৃতিক সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল। তারই প্রবলতর প্রতিক্রিয়ায় বাল্যবিবাহ, বহুবিবাহ, বিধবা বিবাহ, অসম বিবাহ, কৌলীন্য প্রথা, ব্রাহ্মণ সংস্কৃতির নানা সীমাবদ্ধতা ও সংকীর্ণতা, আবার অর্থনৈতিক অব্যবস্থার সুযোগে বাবু সমাজের সৃষ্টি মানবদেহকে কুলুষিত করেছিল। এই দুঃসময়েই 1762 খ্রিস্টাব্দে 6 মার্চ পিতা বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের ঔরসে এবং মাতা হরকালী দেবীর গর্ভে অধুনা পশ্চিম দিনাজপুর জেলার দাঁতন থানার অন্তর্গত দক্ষিণ বেটিয়া গ্রামে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার জন্মগ্রহণ করেন। নাটোরের দিনগুলি তার শৈশব কেটেছে। মৃত্যুঞ্জয় শৈশবেই তার মাতা পিতাকে হারান। কাকা কাশীনাথ চট্টোপাধ্যায় ও কাকিমা হেমাঙ্গিনী দেবীর স্নেহশ্রয় এবং ছত্রছায়ায় তার প্রাথমিক বিদ্যাচর্চা শুরু হয় গ্রামের পাঠশালায়। 3টি ভাষায় শেখানো হতো সেখানে। ছাপানো বই ছিল না। বিভিন্ন গ্রন্থের লিখিত নোট মুখস্থ করতে হতো গুরুমশাইয়ের নিকট। কাকাই তাকে উচ্চ বিদ্যালয়ের জন্য নিয়ে যান সুদূর নাটোরে। এই নাটোরেতে তখন ছিল অর্ধ বাংলার রাজধানী, বিদ্যাচর্যার কেন্দ্র। সেখানে নাটোর রাজসভার সহপণ্ডিতদের কাছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বিদ্যাশিক্ষা গ্রহণ করেন। তার শিক্ষা সম্পূর্ণ হয়। তখন তার বয়স 16 বছর। তিনি সংস্কৃত শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন। তিনি সংস্কৃত শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করে বিদ্যালঙ্কার উপাধিতে ভূষিত হন। মৃত্যুঞ্জয় কলকাতার বাগবাজার লেনে এলেন। সুদূর উড়িষ্যা সংলগ্ন মেদিনীপুর গ্রাম থেকে মৃত্যুঞ্জয় কলকাতায় চলে এসে উত্তর কলকাতার বাগবাজারে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করলেন। প্রথমে গৃহশিক্ষকতা, পরে পাণ্ডিত্যের সুনাম ছড়িয়ে পড়লে বাগবাজারের বল্লভপাড়ায় টোল চতুষ্পাঠী খুললেন। তিনি বেদান্ত সূত্র, উপনিষদ, স্মৃতি, ন্যায় সংহিতা প্রভৃতি সংস্কৃত শাস্ত্র বিষয়ে পাঠদান করতেন। পরে উপার্জন ভালো হওয়ায় 1797 সালে বল্লভপাড়াতে একটি বাড়ি কিনে নেন ও সপরিবার সেই বাড়িতে বসবাস করতে থাকেন। শিক্ষক পণ্ডিত হিসেবে তার সুনাম ইতিমধ্যে ছড়িয়ে পড়ে ও সেই সময়ই বিশিষ্ট 2 জন লোক তার বাড়িতে আসতেন। তারা হলেন উইলিয়াম কেরি এবং মার্সম্যান। 1800 সালে 17 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশন। মিশনের মূল উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার, বাইবেল অনুবাদ, শিক্ষা বিস্তার, মুদ্রণ শিল্প প্রতিষ্ঠা প্রভৃতি। কেরি বুঝেছিলেন বাংলা ধর্মপ্রচার করতে হলে বাংলা ভাষার জ্ঞান থাকা খুবই প্রয়োজন। তিনি আরও বুঝেছিলেন বাংলা
ভাষার জ্ঞানের জন্য ভালো সংস্কৃত ভাষার জ্ঞানও প্রয়োজন। তিনি ভাষা শিক্ষার জন্য অনতিবিলম্বে ব্যাকরণ ও অলঙ্কার শাস্ত্রে সুপণ্ডিত মৃত্যুঞ্জয় পণ্ডিত বিদ্যালঙ্কারের কাছে সাক্ষাৎ করলেন। উইলিয়াম ক্যারিকে সংস্কৃত বাংলা পড়াতে শুরু করলেন মৃত্যুঞ্জয়। উইলিয়াম ক্যারি সপ্তাহে 3 দিন পাঠ নিতেন বিদ্যালঙ্কার কাছ থেকে। প্রতিদিন 4 ঘন্টা করে পাঠ ও অনুবাদ কর্মে সাহায্য করতেন। শুধু ভাষা সাহিত্যের জ্ঞান নয়, এদেশে মানুষের আচার সংস্কার কুসংস্কার এদেশের ইতিহাস ভূগোল সম্পর্কে তিনি নিটোল জ্ঞান ক্যারি সাহেব মৃত্যুঞ্জয়ের কাছ থেকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সান্নিধ্যে এসে লাভ করেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ক্যারির আমন্ত্রণে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসাবে যোগ দেন। পরে সংস্কৃত বিভাগও অধ্যাপনার দায়িত্ব পান। প্রধান পণ্ডিত সংস্কৃতের বেতন ছিল 200 টাকা, দ্বিতীয় পণ্ডিত রমানাথ বাগচির 100 টাকা এবং রামরাম বসু অন্যান্য সহকারী পণ্ডিতদের বেতন ছিল 40 টাকা। বাংলা ভাষায় তখন কোনো পাঠ্যপুস্তক ছিল না। উইলিয়াম ক্যারির উদ্যোগে অধ্যাপকদের গ্রন্থ রচনা শুরু করেন এবং মৃত্যুঞ্জয়ের প্রথম গ্রন্থ 32 সিংহাসন। এরপরে মৃত্যুঞ্জয় আরও অনেক গদ্য রচনা করেন। দায় রত্নাবলী, হিতোপদেশ, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা। বিদেশি সিভিলিয়ানরা যারা কলেজে প্রশিক্ষণ নিতেন তারা আগামী দিনই দেশের প্রশাসক হয়ে উঠলেন। তারা শিক্ষিত পরিণত। তাদের পাঠদান করতে হলে বিষয় সম্পর্কে গভীর জ্ঞান উপস্থাপন দক্ষ হতে হবে। এই ব্যাপারে পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন অদ্বিতীয়। কলেজে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা সংস্কৃত ভাষা স্মৃতি শাস্ত্র দর্শন প্রভৃতি পড়াতেন। তার পাণ্ডিত্যের খ্যাতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কানেও পৌঁছেছিল। সেই সময়ে বিচার প্রক্রিয়া হিন্দু ও মুসলমান ধর্মশাস্ত্র আইন রীতিনীতি সম্পত্তির বিবাহ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংস্কৃত পণ্ডিতের কাছে টিকা ভাষ্য বা ব্যাখ্যা জানার প্রয়োজন হতো। প্রধান বিচারপতির আমন্ত্রণে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার 1816 সালের জুলাই মাসে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক সেরে সুপ্রিম কোর্টের জজ পণ্ডিতের গৌরব অর্জন করেন। কলকাতায় তার নতুন কর্মস্থলে নতুন জীবন খাতে বইতে থাকে। বাংলার সাহিত্যের ইতিহাসে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার গদ্য সাহিত্যের সৃষ্টি করেন। 1870 খ্রিস্টাব্দে স্থাপিত হিন্দু কলেজের অর্থাৎ বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য 1816 খ্রিস্টাব্দে গঠিত সমিতির অন্যতম সদস্য ছিলেন। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে তার অবদান ছিল অসামান্য। ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম ক্যারির তত্ত্বাবধান প্রধান পণ্ডিত থাকাকালীন 1802 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার কর্তৃক লেখা 32 সিংহাসন গ্রন্থটি প্রকাশিত হয়। 1808 খ্রিস্টাব্দে হিতোপদেশ ও রাজাবলী, 1817 খ্রিস্টাব্দে বেদান্ত চন্দ্রিকা, 1833 খ্রিস্টাব্দে মৃত্যুর পর অভিনব পুস্তক প্রবোধ চন্দ্রিকা গ্রন্থ প্রকাশিত হয়। এই গ্রন্থে বিভিন্ন ভাষারীতির পরীক্ষা দেখা যায়। বাংলা গদ্যের ইতিহাসে প্রথম পর্যায়ে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কারের ভূমিকা ঐতিহাসিক। এই গ্রন্থে ক্লার্ক মার্সম্যানের প্রশংসাসূচক ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। 1870 খ্রিস্টাব্দে গঠিত স্কুল বুক সোসাইটির পরিচালনা সমিতির সভ্য ছিলেন তিনি। 1816 খ্রিস্টাব্দে শিক্ষকতা ত্যাগ করে সুপ্রিম কোর্টে যোগদান করেন। সমাজ সংস্কারের দিক থেকে ও তার অবদান ছিল চিরস্মরণীয়। তিনি একদিকে ছিলেন পণ্ডিত সুরসিক। তারা মৃত্যুঞ্জয় তর্কালঙ্কারের গল্প বলার ক্ষমতা অসাধারণ। অল্প কথায় একটি গল্প কী করে সর্বাঙ্গ সুন্দর করে হয় তার তিনি সন্ধান দিতে পারতেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।